আমি বলি না যে তোমার দয়া মায়া নাই, কিন্তু তোমারে যে দয়াময় নাম ডাকবে, তুমি প্রথম মানুষ যে আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাম, তুমি তো তার উপরেই বেজার হইছো। তুমি সবকিছু করছাও, তুমি মানব বাগান বানাইছাও, আদমকে পৃথিবীতে মাটির বুকে পাঠাইলা, যারা না পাঠাইলে তোমার এই মানব বাগানই প্রতিষ্ঠিত হইতো না। এটাও তোমার একটা খেলা ছিল, তাইলে আদম দোষী হইল কেন? তাই এখানে দাঁড়িয়ে মাওলাজি মাওলাজি ওরে বানায়া পিয়ারা আদম বেহেশতে দিছিলা আসো, ওই বেহেশতে গন্ধম গাছ কেন করছিলা তোয়া? মানুষের পরে হইয়া ছাও বেজা, প্রথম মানুষের পরে হইয়া ছাও বেজা, গন্ধম ফল যাই বলি, কেউ এক একজন এক এক কথাই বলে। কেউ কয় গন্ধম দেখতে গমের মতো, আবার কেরা কি কইলে আমি ওই মন্তব্যে যাব না, এক একজন সাধক এক এক ভাবে বলছে। তো এই যে গন্ধম ফল এটা যে ছিড়লো, এটা আনছিল কে? এটা কি আদম আনছিল? হ্যাঁ, হাওয়া আনছিল না? এটা তো দলিল প্রমাণ তাই করে যে এই গন্ধম ফলটা ছিঁড়ে আনলো হাওয়া। এই হাওয়া এনে দিয়েছিল আদম। ওই যে দিল কেন? আচ্ছা, হাওয়ায় আনলো কেন? হাওয়া যে আনলো, হাওয়ার কি ক্ষমতা আছে? গন্ধম গাছ কুন্ডা কি ওইটা খাইলেই কি হইব? অমর হইব, বাঁচবো না মরবো নাকি দুনিয়ায় আসবো? এটা কি জানতো? জানতো নাকি? এই হাওয়ার মাথায় এই ব্রেনে এই জিনিসটা ঢুকাইলো কেরা? শয়তান। তাইলে হাওয়ার ব্রেনে চলে বলে কৌশলে এইটা করলো, সে হইল শয়তান ইবলিস, যে প্রতারণা কইরা ওই হাওয়ারে কইলো যদি এইটা খাইতে পারো তাইলে তোমরা বেহেশতে থাকতে পারবা। দেখেন কত বড় ছলনার আশ্রয় নিছে, নামই তো শয়তান। কই যদি খাও তাইলে বেহেশতে থাকবা, আর যদি না খাও তাইলে তোমরা জমিনে চলে যাইবে। আল্লাহ তোমাকে সাথে হইল মিথ্যা কথা বলছে যাতে তোমরা বেহেশতের মধ্যে না থাকতে পারো। এইভাবেই পাওয়া গেছে। তাইলে এই হাওয়ারও ক্ষমতা ছিল না, হাওয়াও জানতো না। তাইলে হাওয়ারে
যে শয়তান এই কার সাজি কইরে এই গন্ধম গাছ পর্যন্ত নিল, খাওয়াইলো, ছিড়াইলো, পাড়াইলো, এইটা আল্লাহ জানতো না? হ্যাঁ? এটা কি আল্লাহ জানতো না যে এগুলো দিয়ে এগুলো হবে? উনি তো সব কিছুই জানেন নাকি? উনি জানেন না এমন কোন জিনিস আছে? জাহের বাতন যাই কিছু বলবেন, উনি তো সমস্ত কিছুর মূলে। উনি আদি, উনি অন্ত, উনি সব। তাইলে উনি সব কিছু যদি জানতো তাইলে এই রকম পরিস্থিতি হবে? তাহলে জেনে শুনে ওই একই বেহেশতের মধ্যে এই কর্মগুলা করার, এগুলো রাখার কারণটা ছিল কি? দয়াময় নামটি হবে তোমায় আমার বরণে, মানুষের প্রতি দয়া পাওয়া যায়, মানুষের প্রতি দয়া আমার বরণে, মানুষের প্রতি দয়া পাওয়া যায়। মাওলাজি মাওলাজি কিন্তু বাবা মাই কিন্তু কইরা দেয়, তাই না? যত বড়ই অপরাধ করুক মাতা পিতা কিন্তু সেই সন্তানের শত অপরাধ ক্ষমা করে তাকে বুকে জড়ায় আনে। এখন আমার কথা, যদি এই আদমকে তুমি ক্ষমাই করে থাকো তাহলে আদম কেন ফিরে বেহেশতের মাঝে গেল না? বোঝা গেল কথা? যদি আদম ক্ষমাই পায়া থাকতো তাইলে এই জমিনের বুকে আইসে তারে আবাদ কইরা, চাষ কইরা, মারামারি কইরা, কাটাকাটি করে খাওয়ার তো দরকার আছে। তাইলে তার কর্মের সাজা সে পাইলো কেন? তুমি না নির্দোষী? তুমি না কও আমি রহমানের রাহিম, আমার দয়ার কোনো মায়ার কোনো শেষ নাই? তোমার এক নাম তো রহমানের রাহিম। আর যদি আদম ক্ষমাই পেয়ে থাকে তাইলে এই বেহেশতের আদম বেহেশতেই যাওয়ার কথা। প্রথম মানুষের পরে দয়াময়
ফেলাইছিল কত জায়গায়, জেদ্দা সরঞ্জি, দুইজনে দুই জায়গায় ফেলাইয়া কানতে কানতে জারে জার হয়ে গেছে। এখন ইতিহাস যারা জানেন, বেশিরভাগ মানুষই জানেন, অবশেষে ক্ষমা নাহি করছিল তাহার। এটা আমি বলি না, মহাজন বলতেছে। যদি ক্ষমা হইয়া থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, এটা দেওয়ান ঘরের গান, ভেবে কয় দেওয়ান খালেকে। আমি আর আলমের একটি গান এইখানে আমার কি হয়েছিল, আমি গানটা জিটকা শরীফের একটি গান রাখছি, তো এই গানটা মন থেকে আসলো দেখে। মহাজনের কালাম কোনোটাই ছোট না। যদি ক্ষমা হয়ে থাকে ভেবে কয় দেওয়ান খালেকে, তাইলে আদম কেন গেল না ফিরে বেহেশতের মাঝে। পাঞ্জু সাইদি বলছে, তেলের মাথায় তেল দাও তুমি, যথাই উচিত ধরে আতেইলারে তেল দিলে পরে আমি দয়াল কইতাম তারে। কি অপরাধ করছি সাইজি তোমারই দরবার, হালছে বেহাল দিনের কাঙাল বানাইলা আমারে, আমি কি অপরাধ করছি সাই তোমারই দরবার। আচ্ছা আমি নিজের ইচ্ছায় কিছু করতে পারি? আমি কি নিজের ইচ্ছায় চলতে পারি? বলে বিন্দুমণি সেই পরম সত্তা বাবা জানো অসীমদাস বাউল, তার একজন গোসাই ছিল ভারতে, জয়দেব গোস্বামী। তার একটি কালামের মধ্যে আছে, তুমি আছো কিনা আছো পরম আমার জানা নাই, যারে দেখি নাই নয়নে ভজিব কেমনে, বলো কোথায় গেলে আমি তোমায়। এই গানের একটি অন্তরার মধ্যে আছে, কুধর গু গর্বে সকলি করিলে কুম্ভমূল আর কামবেরি কর্মজার চলিবে। বলো কিভাবে তুমি তাহাতে লুটালে। কথাটা টানতাম না, ওই যে বললেন যে আমি সেই বিন্দুমণি, তাই এখানে উনার এই কালামের মধ্যে আছে, বলো কিভাবে তুমি তাহাতে লুটালে, এই জগৎ নিলে ভক্ষেই দেখালে। মা বাবা মিলন মাধ্যমে সবকিছুই হচ্ছে, তুমি তো সবকিছুই পারো, তুমি তো সবই করতে পারো, ভাঙা ঘোরা। আচ্ছা বাবা, যে যার সাথে আল্লাহ প্রেমের খেলা খেলাইব, যারে বানাইলো জমিনে প্রতিনিধি খলিফা নিযুক্ত করলো, দেখেন তাইলে তার সাথে আল্লাহ কেন এত, তাকে এত কেন কষ্ট, তাকে এত কেন তার সাথে এইরকম করলো। আজ পর্যন্ত আপনারা শুনছেন যে কোনো শয়তান গাড়ির তলে বইরে মরছে? শোনা গেছে নাকি? শয়তানের ডায়রিয়া হইছে, কলেরা হইছে, জ্বর হইছে, কোন রোগ ব্যাধি হইছে, কিন্তু শোনা যায় আহা একটা লোক যদি মারা যায় শোনা গেছে না অমুক ব্যক্তি মারা গেছে, লোকটা খুবই ভালো ছিল, এরকম বলে না, কিন্তু শোনা যায় না যে ওই ব্যক্তিটা শয়তান গাড়ির তলে পইরা মারা গেছে, তার জ্বর হইছে, ডায়রিয়া হইছে, কলেরা হইছে। এই সমস্ত রোগ ব্যাধি তুমি এই মানুষের জন্যই বানাইছো। যে বড়ি খাওয়ার গপ্প করলেন যে 25টা করে ট্যাবলেট লাগে, তাইলে এই মানুষের কেন এত রোগ ব্যাধি লাগবো কেন? আমি তো তোমার হুকুম ছাড়া এক পাও তো চলি না। কেন? ওই যে আল্লাহ কইছে আমার হুকুম ব্যতিরে গাছের একটা পাতাও নড়ে না। নড়ে নাকি? এই হাত কি নড়ে? এই পাও, পায়ের কি ক্ষমতা আছে বাবা? পাও কি চলে? এই চোখের কি ক্ষমতা আছে? এই চোখ কি দেখে? এই ইন্দ্রিয় রিপু কোনো কিছুরই ক্ষমতা নাই যে চলতে পারে। যদি আমার মধ্যে কেউ আছে, ওই যেই কথা বললেন পরম সত্তা, সে যদি আমাকে না চালায় তাইলে আমি চলতে পারি না।
তাহলে তুমি তো সব করাও, তাইলে তোমার বিচারে আমি কেন বারবার দোষী? তাহলে তোমার বিচারে আমি কেন দোষী হই? বাবা, এই জড় জগতে জীব জগতে আসার পরে পাইলাম কেহ মাতা কেহ পিতার ভূমিকায়, স্ত্রী পুত্র পরিবার। যখন মায়ের মাতৃগর্ভে গেলাম, যাবার পরে 10 মাস 10 দিন একটি প্রশ্ন করছে, এই যে নাম হইল রাশেদা সরকার, ওই নামটা এটা তোমার বাবা মাই দিছে, সরকার নামটা এটা আমার উস্তাদ গুরু দিছে। তাহলে তোমার যে নাম, এই নাম তো আসল নাম না। তাহলে আসল নাম, আমি যেই নামটা দিয়েছিলাম এই নামটা তোমার কোন নাম? এটা তো আসল নাম না। তাহলে আসল নামটা কি? আমাকে যে আসল নামটা দেওয়া হয়েছিল সে আসল নামটা হইল বিন্দু জালাল। সেই নামটা হইল বিন্দু জালাল। যখন বাবার কাছে ছিলাম তখন ছিলাম বিন্দু জামাল, আর যখন সেখানে ছিলাম তখন নাম ছিল বিন্দু জামাল। বাবার কাছে যাবার পরে নাম হয়েছিল বিন্দু জামাল। তারপরে তার কথা হইল, তোমার অজুতটা কি? যখন মায়ের কাছে ছিলাম ওই যে এক বিন্দু পানি বাবা যখন নিজে রাখতে পারলেন না, তখন আমার মায়ের কাছে আমাকে ঢেলে দিলেন। যখন মায়ের মাতৃ রেহেমে চলে গেলাম তখন নাম ছিল বিন্দু সামাল। ওই যে মা আমাকে সামাল দিছে, মা আমাকে সামাল দিছে, গর্ভে ধরেছে, 10 মাস 10 দিন পূর্ণ হয়েছে। 10 মাস 10 দিন পূর্ণ হবার পর এখন আমি হইলাম বিন্দু কামাল। এই দুনিয়ায় আসার পরে বিন্দু কামাল বাদশা, এই যে এই জগতে আসার পরে দেখেন এই মহামায়ার জালে জড়িয়ে যখন একটা শিশু ভূমিষ্ঠ হয়, এই দুনিয়াতে আসে, আসার পরে কিন্তু ওই শিশুটা কাঁদে, কাঁদে না বাবা? যখনই একটা সন্তান জগতে আসে সে কিন্তু কাঁদে, চিৎকার করে কান্না করে, 3টা শব্দ করে, ওয়ানা ওয়ানা ওয়ানা। অর্থাৎ ওই যে মাওলার কাছে, প্রভুর কাছে প্রতিজ্ঞা করে আসছিলাম, আমার মাওলা আমাকে বলেছিল, বান্দারে তুই এই জগতে যাবার পরে তুই আমার নাম ভুলে যাবে। এই জগতে যাবার পরে, এই মায়ার জগতে যাওয়ার পরে তোর আমার নামটা মনে থাকবে না, তুই আমাকে ভুলে যাবি। সেজন্য ওই যখন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। সবাই হাসে, নবজাতক শিশু দেখলে সবাই কত খুশি হয়, আনন্দ পায় যে নতুন মানুষ জগতে আসছে। কিন্তু যে আসে সে কি আসে না, কিন্তু যখন সে দুনিয়ায় থেকে যায়, সবাই না, কিছু কিছু লোক কিন্তু দুনিয়া থেকে যাবার পরে এই চেহারার ভিতরে একটা মৃদু মৃদু হাসি থাকে। অজুতটা হইল আরেফেল অজুত। এই অজুতটা হইল আরেফেল অজুত। তো দরদি, তুমি আমারে চালাইতেছাও, আমি চলতেছি, তুমি আমারে বলাইতেছাও, আমি বলতেছি। তাহলে আমি তোমার বিচারে
আমি তোমার হুকুম ব্যতিরে একটা পাও আমি ফেলাই না। আদম গন্ধম খাইব এই ক্ষমতা কি আদমের আছে রে বাবা? কি কন আছে নাকি? আর আদম গন্ধম খাইছে নাকি ওটা উনি ভালো জানে। তাহলে কেন আদম দোষী হইল? শুধু তাই না, তাহলে ভাইয়া পাক পাঞ্জাতনের কথা বলবেন। ইতিহাস দেখেন, যারা ধর্মের পক্ষে যুদ্ধ করলো, ধর্মের পক্ষে যারা জেহাদ করলো, ইসলামের জন্য যারা লড়লো, অবশেষে দেখা যায় যারা ইসলামের পক্ষে যুদ্ধ করলেন, অবশেষে তাদের পরিণতিটা কি হইল বাবা? কারবালার ময়দানে, কারবালার মাঠে এজিদিরা আমার হুসাইনকে শহীদ করে দিল। মুয়াবিয়ার পুত্র এজিদ হুসাইনকে শহীদ করলো। এত বড় ক্ষমতা এই এজিদ, এই মুয়াবিয়া তার পুত্র এজিদ এত বড় পাওয়ারটা তার দিল। তুমি না গপ্প করো, তুমি না বলছাও যে তুমি ধর্মের পক্ষে আছো, তুমি না বলো যে আমি ধর্মের পক্ষে, আমি ন্যায়ের পথে, আমি কখনো অন্যায়ের পথে চলি না। ও মাওলা, তাহলে এইটা তোমার কেমন বিচার ছিল সেই দিন? তাহলে এইটা তোমার কেমন বিচার ছিল? শিশু সন্তান দুনিয়ায় আসে শুনলাম। আচ্ছা বাবা, এই যে মায়ের বুকের দুগ্ধের কথা বললেন, সব সন্তান কি মায়ের দুগ্ধ পান করার ক্ষমতা থাকে গো? হ্যাঁ, যারা জগতে আসে ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হবার পরেই সে মায়ের দুগ্ধ খাইতে পারে। আর যে দুনিয়াতে আসতে পারলো না, ভূমিষ্ঠ হইতে পারলো না, যে গর্ভের মধ্যেই বিনাশ হয়ে যায়। ও মাওলা, তোমার ওই খানাটা খাইব কে? যে গর্ভের মধ্যে বিনাশ হয়ে গেল, তোমার ওই খানাটা কে খাইব? কি জবাব দিবা তুমি তার? তাহলে আমি তোমার হুকুম ছাড়া কিছুই করি না। তারপরেও কেন কারবালার মাঠে হুসাইনও সেই দিন তোমার হুকুম ছাড়া সে কিছুই করে নাই? তবুও কেন ইয়াজিদের কাছে তার এই মস্তকটা দ্বিখণ্ডিত হয়ে গেল? ওই ইয়াজিদের দল কেন আমার মাওলা হুসাইনকে সেই দিন শহীদ করলো? কেন করলো? এটা তোমার কেমন বিচার? বুঝি না তোমার বিচার লীলা খেলা। মাওলা হুসাইন বলেছিলেন, আমার প্রাণ যাই তো যাক, তবু আমি কখনো আমার মাথা নত করব না। শহরবানু, মাওলা হুসাইনের যখন মস্তকটা দ্বিখণ্ডিত করলেন, শহীদ করা হইলেন, শহরবানু, জৈনব আর অনেকেই সাথে ছিলেন, জয়নাল আবেদিন, সকলেই ছিলেন। একটা ছোট্ট একটা কাফেলা, নবী পরিবারের ছোট্ট একটা কাফেলা দামেস্কের রাস্তা দিয়ে যায়। যখন ওই কাফেলাটা দামেস্কের রাস্তা দিয়ে নিয়ে যায়, একটা মহিলা দোতলায় থেকে লক্ষ্য করছে, উনি দোতলা থেকে নেমে আসছে, এসে বলতেছে, আরবিয়ান ভাষায় নারীদেরকে খাতু বলা হয়। উনি মা ফাতেমার বাড়িতে উনি থাকতেন ছোট সময়। তো মা ফাতেমা তাকে একটি কথা বলেছিলেন, নছিহত করেছিলেন। যখন তার বিয়ে হয়ে যায়, ওই সময় উনি বলছিলেন, আম্মা জান, আমি আপনার গৃহে এতদিন রইলাম, আমি তো চলে যাব, আপনি আমাকে একটি নছিহত করেন। ওই দিন উনি বলছিলেন যে তোমার বাড়ির সামনে দিয়ে যদি কোনো কাফেলা কোনোদিন যায়, তুমি তাদেরকে একটু মেহমানদারি করায়ও। তনি ওই দিন ওই কাফেলাকে ডেকে তাদের সামনে গিয়ে বলছে, তোমরা কারা?
কয় আমরা নবী পরিবারের বন্ধী রমণী। তো কথাটা শুনে ওনার মনের মধ্যে নাড়া দিয়ে উঠছে। যখন বলছে আমরা নবী পরিবারের লোক, তখন উনি বলতেছে আমি আপনাদেরকে একটু মেহমানদারি করাইতে চাই। কই তোমাদের গায়ের বস্ত্রগুলো তো ফেটে গেছে, রক্তে মাখা, কিছু খুরমা খেজুর এনে তাদেরকে একটু সেবা দিলেন, কিছু বস্ত্র দান করলেন। তো উনি বলতেছেন যে আমি এক সময় মা ফাতেমার গৃহে ছিলাম, ওই সময় হাসান এবং হুসাইন খুবই ছোট ছিল, বালক ছিল, কত আমার কোলে খেলাধুলা করছে। না জানি আজকে হাসান হুসাইন কত বড় হয়ে গেছে। যদি আরেকটা বার আমি হুসাইনকে হাসানকে দেখতে পারতাম, আমার মনের জ্বালাটা নিত্যরে। তো ওনার কথাটা শুনে নবী পরিবারের লোক তারা বলতেছে তোমার দোয়া, তোমার ফরিয়াদ, তোমার মোনাজাত মাওলার দরবারে কবুল হয়ে গেছে। খেয়াল করে দেখো, ওই যে দামেস্কের বাজারে বল্লভের মাথায় ইমাম হুসাইনের মস্তকটাকে ঝুলিয়ে রাখা হয়েছে। খেয়াল করে দেখো, তাকিয়ে দেখে, অধরে কাঁদে, ও মাওলা তোমাকে ভালোবাসা ধর্মের পথে নেমে ইমাম হুসাইন তার জীবনটা দিয়ে দিল। সে তার জীবনটা দিয়ে দিল। এটা তোমার কেমন বিচার ছিল? সেই দরদি দয়াল রে ভজর চান ভজর চান ঘাটে